আচ্ছা হাত দেখি হাতটা না কোনটা ভালো লাগে? এটাই ভালো লাগতেছে ভাবি। হ্যাঁ এখন 3টা পড়ছেন না, এটাই। হ্যাঁ এই ব্যাগটা সুন্দর, আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। 10 রিঙ্গিত 1 কিলো, এগুলি মানে মিষ্টি দেখতেই সুন্দর। এগুলো মাকাল ফল বলে। হ্যাঁ কত বড় বড় না, নিচে শেড নাম্বার লেখা আছে না। এখন হচ্ছে ভর্তাটা বানাবো। এটা নেবো একটু সরষের তেল ডাইলে দিয়ে দাও, আমি হাতে বড়াই ফেলছি। তো আমি যে কাঁচা পেঁয়াজ দিলাম, কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিলে রায়ান রায়ান বললো ভাতটা অনেক মজা হয়েছে। তো দুপুরে রান্না বসাই দিছি, দুপুরে রান্না করতে চলে আসলাম। এই যে হচ্ছে আজকে ভুনা করতেছি, মাছ ভুনা। ফ্রিজে বেশ কিছু রুই মাছ ছিল, একবারে সব নামাই নিছি, সাথে ডিমও ছিল। একবারে রান্না করে ফেলবো, কারণ রোজার মধ্যে তো আর মাছ খাওয়া হয় নাই। আরও কয়েক পোটলা মাছ আছে, এগুলা খেয়ে টেয়ে তারপরে হচ্ছে বাজার সদাই করবো। এই জন্য বাজার সদাই করি নাই, কারণ এই মাছ আবার বেশি দিন হয়ে গেলে এই মানে রোজার আগেই মনে হয় কিনা পড়ছে, আমার মনে নাই ঠিক। রোজার মধ্যে তার মাছ টাছ খাই নাই, তো ভাবলাম যে না একটু একটু কড়া করে ভাজে, একটু কড়া করে ভাজে তারপর হচ্ছে একটু ঝাল ঝাল ভুনা করে ফেলি। আর হচ্ছে এখানে কয়েক পিস নিয়েছি, আর মাছের ভর্তা বানাবো। তো একটু ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, ভাবলাম যে একটু মাছের ভর্তাই বানাই। তো এগুলো একটু কড়া করে ভাজি, ভেজে তারপরে হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করবো। আর হচ্ছে আর তেমন কিছু না, ভাবছিলাম ডাল রান্না করবো, আবার চিন্তা করলাম থাক ডাল, এই 2 দিন ডাল খাইছি, আর এখন আর ডাল খেতে ইচ্ছা করতেছে না। এই এক তরকারি আর ভর্তা হয়ে যাবে। রায়নের বাবাকে কাশেমের দোকানে পাঠাই, মানে আমাদের এলাকায় যে বাঙালি দোকান থাকে ওটা পাঠাইছিলাম শাক টাকের জন্য, শাক বা উস্তা এগুলো কিছুই পাই নাই, বললো যে পরে আসবে আরও। এই জন্য এই একটা আইটেমই আর ভর্তা, এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। আর তেমন কোনো রান্নাবান্না নাই। এখানে শুকনো মরিচটা ভেজে রাখছি, মাছটা ভাজা হইলে তারপরে যে ধনা পাতা কাটা রাখছি, ধুয়ে রাখছি আর কি, মাছে দিব, ভর্তায় দিব। আমি চালগুলো ধুয়ে নিই। তো তরকারি রান্নাটা কমপ্লিট প্রায়। এখন হচ্ছে যে টমেটো টমেটো আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়েছি। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো, রান্না কমপ্লিট। তো বেশি করে রান্না করছি মাছ, যে কয়দিন যায়। আমি এখন থেকে মাছ মাংস যেটাই রান্না করি 2-3 দিনে একবারে রান্না করি। ওই প্রতিদিন রান্না করতে আমি ভালো লাগে না, আর অল্প জিনিস প্রতিদিন রান্না করতেও কিন্তু ইচ্ছা করে না, আর ওটা মজাও লাগে না। আর আমরা খাওয়া পরেই আমাদের মানে ভাতটা আমরা একবেলা খাই, যার কারণে আমাদের আরও তরকারি অত একটা লাগে না, অল্প একটু তরকারি একবেলা হয়ে যায়। তো ওই অল্প অল্প রান্না করতে প্রতিদিন বিরক্ত লাগে, এই জন্য আর কি যাই রান্না করি 2-3 দিন যা যায় আর কি, একটু বেশি করে রান্না করি। এর চেয়ে বেশি তো আর বাসি খাওয়া যায় না, পারলে এর চেয়ে বেশিও রান্না করে রাখতাম। এখন রান্না বান্না করতে আমার আসলে অনেক বিরক্ত লাগে, ভালো লাগে না। তো হয়ে গেছে আমার তরকারি, আমি জালটা বন্ধ করে দিব। আর এখানে আমি একটা টমেটো ভাজতে দিয়েছি, মাছের সাথে দিব, মাছ ভর্তার সাথে। এটা দিলে মাছ ভর্তার সাথে দিলে অনেক ভালো লাগে। একটু আর একটু সিদ্ধ হোক, টমেটোটা একটু কাঁচা কাঁচা, বেশি পাকা না। আর হচ্ছে সাথে একটু কাঁচামরিচও দিব, এভাবে মাছ ভর্তাটা করলে মজা লাগে। সাথে কাঁচা পেঁয়াজও দিব, ধনিয়া পাতাও দিব ফ্রেশ। আগে এই যে মাছটা করি সুন্দর করে বাইছা নিই। এখন হচ্ছে ভর্তাটা বানাবো, ভর্তার জন্য সব রেডি করে নিলাম। আর শুকনো মরিচ ছাড়া তো আর ভর্তার মজাই হয় না। এই যে শুকনো মরিচ নিয়ে নিছি, কাঁচা মরিচ আর রসুনটা আমি একটু যে ভেজে জাস্ট ব্লান্ডারে একটু করে নিছি, ফিটে নিছি, মানে হাত দিয়ে ডলাচ্ছে একটু করে নিলাম। চাইলে আপনার যে পাটায়ও ডলতে পারেন।
মানে পাটায় বেটে নিতে পারেন। তারপর হচ্ছে লবণ কি আর বেশি হয়ে গেলো নাকি, কমাইতে একটু, পরে লাগলে আবার দেওয়া দেবো। কটা হয়ে গেলে কোনো জিনিস আর ভালো লাগে না। এটা নেবো, একটু সরষের তেল ডাইলে দিয়ে দাও, আমি হাতে বড়াই ফেলছি, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি। তো কাঁচা সরিষার তেল দিয়ে কিন্তু আমি এই যে মাছ, তারপরে হচ্ছে টমেটোটা একটু পোড়া পোড়া করছি, সাথে দিব একটু সরিষার তেলে। আমার হাতে ডাইলা দাও একটু, মোটকাটা খোলো। ও আমি পেঁয়াজ দেবো ভুলে গেছি, পেঁয়াজ। এবার আমি কাঁচা পেঁয়াজই দিতেছি। তো কাঁচা পেঁয়াজ দিলাম, কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। কাঁচা পেঁয়াজটা দিয়ে ডলে, টমেটোটা ডলে, তারপর হচ্ছে রসুন আর কাঁচামরিচ, সাথে ধনিয়া পাতা। এখনই কি সুন্দর ঘ্রাণ বেড়ে গেছে। আসলে পেঁয়াজটা একটু ভেজে নিলে ভর্তাটা আর কি বেশি দিন রাখা যায়। তারপরে রাখা মানে মনে হয় না থাকবো, একটু ভাবির জন্য পাঠাবো, আর যা থাকবে আমরা খেয়ে ফেলবো আজকে। একটু মন চাইলো যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করি, আমার কাঁচা পেঁয়াজ দিয়ে সহজে ভর্তা খাওয়া হয় না। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। ভর্তা করতে আসলে অনেক টাইম লাগে। আমরা মনে করি ভর্তা কি আর ঝামেলা, এই ভর্তা করতে কিন্তু বেশি টাইম। আমার মানে যতটা সময় তরকারির পিছনে না গেল, আমার এর চেয়ে বেশি টাইম গেল এই ভর্তার পিছনে। এই বাছো, তারপরে মরিচ ভাজো, পেঁয়াজ রসুন ভাজো, এটা করো ওইটা করো, ধনিয়া পাতা কাটো, পেঁয়াজ কাটো, তারপরে আবার এগুলি মাখাও, অনেক টাইম। আমার তরকারি কিন্তু কখন হয়ে গেছে, আর ভর্তাটা হইতে দেখেন কত সময় লাগলো। ভর্তার পিছনে আসলে অনেক টাইম যায়। দেখি এখন খেয়ে দেখি লবণ। লবণ হয়েছে, ঠিকই আছে। লবণ একটু ঝাল দিছি, কাঁচামরিচ শুকনা মরিচ, ঝাল না হইলে কিন্তু ভর্তা ভালো লাগে না। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এগুলি কুচগাছ করে রাখি। তো ভাত খেতে বসে পড়লাম। ভর্তাটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে ভর্তা দেখে একটু তাড়াতাড়ি ভাত খেতে বসে পড়লাম। অনেক সময় তো মানে আসরের পরে খাই। খুব মজা হয়েছে। সাথে আছে একটু বোম্বাই মরিচ নিছি। বোম্বাই মরিচের গ্রামটা সাথে দিলে এত ভালো লাগে। আমি ভাবছিলাম একটু ভর্তা দিয়ে দিব, কিন্তু রায়ান যে খাইতে পারবে না, এই জন্য দিই নেই। রায়ান আবার ভর্তা খুব পছন্দ করে না। রায়ান বললো ভর্তা অনেক মজা হয়েছে, কারণ রায়ান ভর্তা খায়। রায়ান স্কুল থেকে চলে আসছে, আর এই যে রায়ানের বাবাও খাচ্ছে। আর আমি যে তরকারি একদম কড়াই সহ নিয়ে নিছি, খেয়ে তারপরে হচ্ছে বাকিটা বেড়ে রাখবো। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া মেনু। ভর্তাটা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা। সাথে একটুখানি বোম্বাই মরিচ যদি দিতে পারেন তাহলে অনেক সুন্দর গ্রান হয়। খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। নিচে শেড নাম্বার লেখা আছে না? নিচে দেখেন শেড নাম্বার লেখা আছে মনে হয়। কত? 30? তো ওই যে আমি দেখছিলাম 65 না কত জানি দেখছিলাম। ফাউন্ডেশন আরেকটা জানি কোথায় দেখলাম। এটাও ফাউন্ডেশন মনে হয়, ছোটটা আর কি।
কত 20? এগুলা কি এগুলা? এটা ব্লাশ মনে হয়, দেখেন লেখা থাকার তো কথা। তো আমি আর ভাবি আসছি হচ্ছে আমাদের বাসার পাশে যে একটা শপিং মল আছে সীতাপাক সেন্ট্রাল, ওইখানে আসছি। তো এখানে হচ্ছে যে ওয়াটসন থেকে মানে কসমেটিক আইটেমের উপর প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। নিচতলায় এটা আলাদা করে একটা এই করছে আর কি। তো আমি তো যে একটু কম বের হই বা তেমন একটা বের হওয়া হয় না, তো ভাবি তো বের হয়। তো ভাবি ওদিন আসছিল, বললো যে ভাবি প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। তো টুকটাক ভাবি ওদিন কিনছিল। তো আমি বললাম যে ভাবি তো চলেন, তারপরের দিনই বলতেছিলাম যে চলেন যাই, গিয়ে দেখি কি কিনতে পারি। ভাবি বললো যে লিপস্টিকের ভালো ভালো ব্র্যান্ডের লিপস্টিক অনেক কমে দিয়ে দিচ্ছে, কোনটা 3 টাকা, মানে 3RM, 5RM, 10RM এরকম করে। তো গিয়ে দেখলাম যে আসলেই প্রচুর ভালোই ডিসকাউন্ট দিচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের। তো এগুলো সাধারণত অনেক দাম থাকে। তো আমি লিপস্টিক, তারপরে ফাউন্ডেশন এগুলো দেখতেছিলাম। 2-একটা ফাউন্ডেশন আবার পছন্দও হয়েছিল। আবার চিন্তা করলাম আসলে ওই কবে বের হবো একবার। ফাউন্ডেশন তো মানে আমার বর্তমানে আছে ঘরে, তারপর দেওয়া হয় না, আবার কিনলাম না। টুকটাক 2-একটা জিনিস কিনছি। তো বাসায় গিয়ে আপনাদের দেখাবো। তো পাশেই হচ্ছে লারিসা ছিল, ওইটার মধ্যে আবার ঢুকে আমার আংটিগুলো খুব পছন্দ হয়ে গেল। তো মানে আমি তো কিছুদিন আগে কানের এই রিং কিনলাম। তো আমার খুব ইচ্ছে ছিল যে সিম্পলের মধ্যে এরকম যদি গোল্ডের আংটি পাই, ফিঙ্গার রিং, তো কিনবো। তো আবার দেখি গোল্ডের দাম বেড়ে গেছে। তো আমি আবার বলতেছি থাক ভাবি, গোল্ডের দাম দিয়ে হারে বাড়ছে, এখন আর ওই ফিঙ্গার রিং টিং দরকার নেই, আমরা এই মানে অল্টারনেটিভ এই এগুলা দিয়ে চালাই দেই। ভাবি বলতেছিল যে না খুবই সুন্দর এগুলো, একদম ডায়মন্ড গোল্ড মিলিয়ে এরকমই দেখা যাচ্ছে। তো আমি আবার 3টা পরে ভাবিকে দেখাচ্ছিলাম যে দেখেন কোনটা ভালো লাগে। তো সিম্পলের মধ্যে আমার আবার এই পাথরের আংটিগুলি খুবই মানে পছন্দ। আমি ভাবছিলাম যে এরকমই একটা গোল্ডের মধ্যে নিব। তো যে সিঙ্গাপুরি স্বর্ণ দোকানগুলি আছে না, ওগুলি আর কি চাইনিজ দোকান, ওইখানকার আবার পাথরের সুন্দর সুন্দর গোল্ডের আংটি আছে। তো তো দাম বেড়ে গেছে, আবার গোল্ডের দাম বেড়ে গেছে, তাই আর নিলাম না। তো আমি আবার বলতেছিলাম যে থাক আমরা এবার ডায়মন্ড কিনবো, ডায়মন্ড, গোল্ডের দাম তো অনেক বেড়ে গেছে, ডায়মন্ড কিনি। মানে ওই যে ইমিটেশনের এগুলো আসলে সত্যি সত্যি কিন্তু মনে হয় যেন পাথরটা ডায়মন্ড আর গোল্ডটা ডায়মন্ডেরই। এখানকার এই আংটিগুলি সত্যি একদম মনে হয় যেমন স্বর্ণের, গোল্ডের বা ডায়মন্ডের এরকম আংটি পরে আছে, এরকমই মনে হয়। তো এর আগে আমি কয়েকটা কিনছিলাম, তো আবার পছন্দ হইলো, তো নিয়ে নিলাম। ভাবলাম যে থাক পরে আবার যদি দাম কমে, গোল্ডের দাম কমে, তাহলে এরকম সিম্পল আংটি আমি একটা কিনবো পাথরের মধ্যে। আমার এই ধরনের আংটি আমার খুব ভালো লাগে। তারপরে তো আমরা দুইজনে টুকটাক কেনাকাটা করে আসার সময় আবার কিছু ফ্রুটস নিলাম। মানে ফ্রুটস বলতে একটু কলা কিনলাম। এই আমগুলো না দেখতে খুবই সুন্দর, আমার এত ভালো লাগে, কিন্তু খাইতে মজা না, কারণ এর আগে কয়েকবার কিনে খাইছি, ভালো লাগে না। তো এই তো চলে আসলাম বাসায়। তো অফারে কি কি জিনিস আনলাম তো দেখাই আপনাদের। টুকটাক জিনিস কিনতে গিয়ে অনেক টাকার জিনিসই কিনে ফেলছি। প্রায় কত আসলো আমার বিল, প্রায় যে 74 RM। 74 RM বাংলাদেশের টাকায় কত, 21, এই তো ওই যে 2200, 2000, 2200-2300 মতো আর কি। 2200-2300 টাকা জিনিস কি কিনলাম দেখেন। অফারে কিনতে গিয়ে তাও ভালোই অনেক কিছু কিনে ফেলছি। এই যে ব্রাশ, ভাবলাম যে ব্রাশগুলো একটু ভালোই কমের মধ্যে পাওয়া যেতেছে, দুই সেট ব্রাশ নিলাম, 6টা ব্রাশ। তারপর হচ্ছে এই যে এটা নিচে, এটা হচ্ছে ফেসিয়াল স্ক্রাব আর কি। এই যে
এটা নিলাম, এটা একটু দাম নিয়েছে, এটা মনে হয় 10 না 12 RM আর কি। তারপরে এটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন পাউডার। এটা হচ্ছে 2টা কাজল, এটা 2টা হচ্ছে 10 টাকা 10 RM। আর হচ্ছে লিপস্টিকগুলোও ভালোই দাম নিছে, এটা মনে হয় 5 RM, হ্যাঁ 5 RM মনে হয়। এটা কোন জায়গায় দাম লেখা দেখলাম, এটার মধ্যে দাম লেখা না, ওইটা লেখা ছিল 5 RM। এটা 5 RM, এটা হচ্ছে 10 RM। আর এটা মনে হয় 3, এটা 3 RM, এই 3 RM। এটা কমের মধ্যে শুধু এটা আর এটা 2 RM, এটা 3 RM। আর এটা কত নিচ্ছে, এটা 5 RM, এই 5 RM। এটাও 5 RM, এটা শুধু 10 RM। এই আর কি, এই আমার 74 টাকার জিনিস, এই আর কি 74 RM। আর আসার সময় রাস্তায় একটু আমরা খেলাম, ভাবি হচ্ছে ওই চিকেন ফ্রাই একটা নিল, আমি ড্রিঙ্কস নিলাম, দুইজনে খাইতে খাইতে আসলাম। আবার রাস্তায় আসার সময় কলা নিলাম। প্রায় এখন 11টা বাজে আমরা আসলাম। অনেক কথা বললাম আর হাঁটতে হাঁটতে আসলাম, ভালোই লাগছে অনেক দিন পর আর কি। ভাবির সাথে বের হয়েছি, অনেকক্ষণ পর্যন্ত সময় কাটাইলাম, দেখলাম অনেক কিছু, এই আর কি। তো ঠিক আছে, এখনকার মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।